সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুল থেকে লাইভ ক্লাস প্রচারের জন্য এসেছি। আজকে আমি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে গুণনীয়ক নিয়ে আলোচনার জন্য এসেছি। তোমরা মনোযোগী হবে এবং খাতা কলম ও বই নিয়ে সেটের সামনে এক্ষুনি বসে পড়ো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো আজকে আমি তোমাদের শেখাবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটাকে আমরা সংক্ষেপে গ-সা-গু বলি, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে গ-সা-গু। তাহলে প্রথমে মূল বিষয়ে যাওয়ার আগে আমরা একটা খেলা খেলব। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি 8 সমান লিখে দিয়েছি 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ আমরা 8কে ভাগ করার চেষ্টা করো, অর্থাৎ 8টা জিনিসকে ভাগ করার চেষ্টা করো। দেখো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের খুব প্রিয় জিনিস মার্বেল। 8টি মার্বেল আছে। এই 8টি মার্বেল আমি দেখতে চাই যে কয় ভাগে ভাগ করা যেতে পারে। বন্ধুরা, আমি শুরুতে এখানে তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। দেখো 1 2 3 4 5 6 7 8। তোমরা জানো যে কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা অর্থাৎ 8কে আমরা ভাগ করব 1 থেকে 8 পর্যন্ত। এই সংখ্যাগুলোর মধ্যেই কিছু সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, আবার কিছু সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। অর্থাৎ ভাগ করা যাবে কিন্তু নিঃশেষে বিভাজ্য করা যাবে না। আমরা যেটি করব সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য করব। তাহলে আমরা শুরুতেই দেখব যে 1 2 আমরা 1 ভাগ করব, 2 ভাগ করব, 3 ভাগ করব, 4 ভাগ করব, 5 ভাগ, 6 7 8 এভাবে ভাগ করে আমরা পর্যায়ক্রমে ভাগ করার চেষ্টা করব। কোন সংখ্যাগুলিতে ভাগ যাবে আর কোনগুলিতে যাবে না, এই খেলাটা আমরা এখন খেলব। তাহলে শুরুতেই দেখো বন্ধুরা 8টা মার্বেল আছে। আমি যদি একজনকে দিয়ে দিতে পারি তাহলে একজন পেল, 8টা মার্বেলই একজনকে আমরা দিতে তো পারবো অবশ্যই। 8টায় দিয়ে দিলাম, তাহলে আমার কোনো মার্বেল থাকলো না। অর্থাৎ 8টি মার্বেলকে আমি 1 ভাগে ভাগ করতে পারি। এখন বন্ধুরা দেখো আমি যদি 8টি মার্বেলকে 2টি ভাগে ভাগ করি তাহলে কি হয় দেখো তো। তাহলে 2 ভাগে যদি ভাগ করি, দেখো এই হাতে আমার 4টি মার্বেল, এই হাতে 4টি মার্বেল, অর্থাৎ 8টি মার্বেল আমরা 2 ভাগেও ভাগ করতে পারছি। তাহলে বন্ধুরা দেখো 8টি মার্বেল আমরা 2 ভাগে ভাগ করতে পারলাম। এখন দেখো আমরা চেষ্টা করব যে 8টি মার্বেল 3 ভাগে ভাগ করা যায় কি না। তাহলে দেখো প্রথমে আমরা 3টা করে দেওয়ার চেষ্টা করি, দেখি। তাহলে দেখো 1 ভাগে 3টা, আমার আরেক হাতে 3টা, আর আমার কাছে 2টা অবশিষ্ট থাকলো। তাহলে 3 ভাগ করা গেল না। দেখো 2টা করে যদি দেই তাহলে দেখো 2টা করে দিলে পরে 4 ভাগ হয়ে যাচ্ছে, 3 ভাগ করা যাচ্ছে না। অর্থাৎ 3 ভাগ করে 2টা অবশিষ্ট থাকতেছে। 3টা করে দিলে আবার দেখো 3 3 6, 2টা আমার অবশিষ্ট থাকতেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে 3 দিয়ে 8টি মার্বেলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো না। হয় অবশিষ্ট থাকবে, না হলে কোনো ভাগে কম থাকবে। তাহলে আমরা 3 দিয়ে এখানে ভাগ করা গেল না। এখন আমরা চেষ্টা করব যে 4 ভাগ 4টি করে দেওয়া যায় কিনা। তাহলে দেখো 4 ভাগ করা যায় কিনা আমরা দেখব। দেখো 2টি 2টি করে যদি আমরা দিই তাহলে দেখো 4 2 8, আমি 4টি ভাগ করতে পারছি। অর্থাৎ 4 ভাগ করলে আমার প্রতি ভাগে পড়তেছে 2টি করে, প্রতি ভাগে পড়তেছে 2টি করে। তাহলে আমরা 4 ভাগ করতে পারলাম। এখন বন্ধুরা দেখো তো 5টি ভাগ করলে কি হয়। তাহলে আমরা যদি একটি করে দেই তাহলে 5 ভাগে 5টি পড়বে। একটি করে যদি দেই 5 ভাগে 5টি পড়বে। আর বন্ধুরা দেখো 3টা মার্বেল অবশিষ্ট থাকবে। তোমরা যেহেতু সামনে নেই এই জন্য আমি একা ভাগ করছি, এই জন্য হয়তো একটু বুঝতে অসুবিধা হয়, তোমরা টেকনিক্যালি বুঝে নিবে।
তাহলে দেখো 5 জায়গায় আমি 5টা দিলাম, আর আমার কিন্তু 3টা আছে, আমি কিন্তু আর 5টা দিতে পারছি না। তাহলে বন্ধুরা আমরা 5 ভাগেও ভাগ করতে পারছি না। তাহলে বন্ধুরা এখন আমরা 6 দিয়ে ভাগ করার চেষ্টা করব, অর্থাৎ 6 ভাগে ভাগ করতে চেষ্টা করব, সেটাও পারি কিনা দেখো। তাহলে 6 জায়গায় যদি আমরা 6টা দিই, তাহলে আমার কাছে অবশিষ্ট থাকতেছে 2টা, অর্থাৎ 6 দিয়ে মানে 6 ভাগেও আমরা 8টি মার্বেলকে ভাগ করতে পারছি না। আবার যদি 7 দিয়ে আমরা চেষ্টা করি, তাহলে দেখো 8টা মার্বেল আমার, তাহলে 7 ভাগে 7টা দিলে আমার একটা অবশিষ্ট থাকতেছে, তোমরা বুঝতে পারছো। তার মানে 7টি ভাগেও ভাগ করা যাচ্ছে না। তাহলে এখন 8 ভাগ যদি করি, হ্যাঁ বন্ধুরা, এখন যদি 8 ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগে আমার, যেহেতু 8টি মার্বেল, 8 ভাগ করলে প্রত্যেক ভাগে আমার 1টি করে পড়তেছে, তাহলে আমি 8 ভাগও করতে পারলাম। তারপরের তো প্রশ্নই ওঠে না, তারপরে কোনো সংখ্যা দিয়ে 8টি মানে 8টি জিনিসকে অথবা 8কে আমরা ভাগ করতে পারি না। তাহলে আমরা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8টা জিনিসকে বা 8কে আমরা 1, 2, 4 ও 8 দ্বারা ভাগ করতে পারছি। তাহলে আমরা যদি যে 8, 3, 5, 6, 7 দ্বারা ভাগ করতে পারছি না, যদি আমরা যে সংখ্যাগুলোতে ভাগ করতে পারছি না সেগুলি যদি আমরা মিশিয়ে দিই, তাহলে আমার কি দাঁড়ায় দেখো, আমার এখানে দাঁড়ালো যে দেখো তোমরা 8কে আমরা 1, 2, 4 ও 8 ভাগে ভাগ করতে পারছি। এই 1, 2, 4 ও 8ই হলো 8-এর গুণনীয়ক, অর্থাৎ কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা, খুব ভালো করে বোঝো বন্ধুরা, কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হলো ওই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ আমরা 8কে 1, 2, 3, 4 ও 8 দ্বারা ভাগ করতে পারলাম, এই জিনিসগুলোকে মানে এই সংখ্যা 4টিকেই আমরা 8-এর কি বলছি, গুণনীয়ক। আবার একটু আমি ক্লিয়ারভাবে তোমাদের বুঝাই কাকে বলে, যদি আমরা সংজ্ঞাভাবে যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে কিভাবে করা যায় দেখো। কোনো সংখ্যাকে, অর্থাৎ 8কে, কোনো সংখ্যাকে মানে এখানে আমি 8 ধরেছি, 8কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 8কে 1, 2, 4 ও 8 দ্বারা ভাগ করা যায়, এই সংখ্যাগুলোই ওই সংখ্যার, অর্থাৎ 8-এর, অর্থাৎ 1, 2, 4 আর 8ই হচ্ছে 8-এর গুণনীয়ক। তাহলে এখানে আমি আরেকটি বিষয় তোমাদেরকে টিপস দিতে চাই, সেই বিষয়টাই হলো দেখো, আমরা কিন্তু 8-এর অর্ধেক কি, 8-এর অর্ধেক 4, দেখো 8-এর অর্ধেক 4। তাহলে দেখো গুণনীয়কগুলো তোমরা খেয়াল করো, 8-এর অর্ধেক 1, 2, 3, 1, 2, 3, 4, অর্থাৎ অর্ধেকের এদিকেই গুণনীয়কগুলো সব সীমাবদ্ধ, আর বাকি অর্ধেকের পর দেখো 5, 6, 7 এগুলি কিন্তু 8-এর গুণনীয়ক নয়, অর্থাৎ ওই সংখ্যাটি নিজে। এখান থেকে আমরা একটা টিপস নিতে পারি যে কোনো সংখ্যার অর্ধেক যখন পার হয়ে যাবে তখন আমরা আর গুণনীয়ক খুঁজব না, অর্থাৎ গুণনীয়কগুলো তার অর্ধেকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তারপরে সর্বশেষে ওই সংখ্যাটা নিজেও একটা গুণনীয়ক। খেয়াল করে দেখো, প্রত্যেকটা সংখ্যার 1 এবং ওই সংখ্যা নিজেও গুণনীয়ক। আমরা যদি মনে করি যে 12-এর 1 এবং 12 গুণনীয়ক হবে, এছাড়াও আরও অনেক গুণনীয়ক থাকতে পারে, কিন্তু কোনো সংখ্যার কমপক্ষে 2টি গুণনীয়ক থাকবে, সেটি হচ্ছে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজে, অর্থাৎ 12-এর গুণনীয়ক যদি বের করি 12 আর 1 তো থাকবেই, 50-এর গুণনীয়ক যদি বের করি 1 ও 50 থাকবেই, যদি 3-এর গুণনীয়ক বের করি 1 ও 3 থাকবে, 5-এর গুণনীয়ক যদি বের করি 1 ও 5 থাকবে, অর্থাৎ পৃথিবীর সকল সংখ্যার 1 ও ওই সংখ্যাটি নিজে গুণনীয়ক হবে, এ বাদে আরও অনেক গুণনীয়ক হতে পারে। কিন্তু আমরা গুণনীয়ক খুঁজব যখনই একটা সংখ্যার আমার অর্ধেক পার হয়ে যাবে, তখন আর আমরা গুণনীয়ক খোঁজার চেষ্টা করব না, তার কারণ অর্ধেকের পরে আর গুণনীয়ক থাকে না, একদম ওই সংখ্যাটি নিজে ছাড়া। তাহলে তোমরা এটা ক্লিয়ার হলে যে আমরা গুণনীয়ক কাকে বলে। এখন থাকলো
আমার কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমি কিন্তু শেষের থেকে বর্ণনা শুরু করেছি। আমরা এখন গুণনীয়ক কাকে বলে বলতে পারলাম এবং করব সেটাও আমরা দেখতে পারলাম। আজকে আমি তোমাদের একটু খেয়াল রাখা দরকার যে আমরা গুণনীয়ক বের করতে পারি 3টি নিয়মে। তোমরা উপরের ক্লাসে অর্থাৎ ক্লাস 5-এ গেলে তোমরা আরও 2টি নিয়ম শিখবে। আজকে আমরা যে নিয়মটি দেখাচ্ছি অর্থাৎ আমি যে নিয়মটি দেখাচ্ছি সেটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতিতে গুণনীয়ক নির্ণয়। তাহলে এখন আমি আগে বললাম যে আমরা যদি শেষের থেকে আমি শুরু করছি যে গুণনীয়ক এখন আমরা বুঝতে পারলাম, তারপরে সাধারণ দেখব, তারপরে আমরা গরিষ্ঠ বিষয়টা ক্লিয়ার হলে আমরা গসাগু কী জিনিস আমরা একদম পরিষ্কার একটা ধারণা পাব। তাহলে আমরা আরেকবার আমি সংজ্ঞায়িত করতে চাই যে গুণনীয়ক কাকে বলে। গুণনীয়ক হলো যে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় অর্থাৎ নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সংখ্যাগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। আরেকবার আমি ক্লিয়ার বলি তাহলে তোমাদের বুঝতে পরিষ্কার হবে। কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ আমরা এখানে 8কে ভাগ করা, আমরা এখানে উপকরণের সাহায্যে দেখলাম 8কে আমরা 1, 2, 4 ও 8 দ্বারা ভাগ করতে পারছি। এই জন্য 8-এর গুণনীয়ক কী কী? 1, 2, 4 ও 8। তো বন্ধুরা আমরা এখন একটা সমস্যার সমাধানে যাব। এই গসাগু বিষয়ক সমস্যার সমাধানে যাব। এই সমস্যাটা পুরাপুরি সমাধান হয়ে গেলে তোমরা গুণনীয়ক সম্পর্কে তো জানতে পারলে সাধারণ এবং গরিষ্ঠ সম্পর্কে জানতে পারবে। আমি সমস্যাটা লিখে ফেলি বন্ধুরা। দেখো সমস্যা হচ্ছে তোমাদের অনুশীলনী 7-4-এর 5-এর 1 নম্বর সমস্যা। 8, 12, 24 এর গসাগু নির্ণয় করো, অথবা গসাগু নির্ণয় যাই বলি না কেন আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এই সমস্যাটি সমাধান করতে পারলে আমরা তো গুণনীয়ক সম্পর্কে জানতে পারলাম, মানে ভালোভাবে বুঝতে পারলাম গুণনীয়ক কাকে বলে, গুণনীয়ক কীভাবে বের করি সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা সমস্যাটি সমাধান করলে আমরা গরিষ্ঠ কী এবং সাধারণ কী এই দুটা বিষয় নিয়ে আমাদের পরিষ্কার ধারণা হবে। তাহলে শুরুতেই বন্ধুরা আমরা দেখো 8-এর গুণনীয়ক। 8-এর গুণনীয়ক গুলো, তাহলে 8-এর গুণনীয়ক আমরা তো খেলার ছলে মার্বেল দিয়ে আমরা বের করতেই পারলাম। তো আমরা এখানে গুণনীয়কগুলো লিখি। 8, 1, 2, 4, 8। এখন আমরা বের করব 12-এর গুণনীয়ক। বন্ধুরা দেখো 12-এর গুণনীয়ক, এখানে আমরা ডট ডট দিতে পারি। 12-এর গুণনীয়কগুলো এখানে আমরা দেখো, তাহলে 12-র গুণনীয়কগুলো 1 থেকে 12-র মধ্যেই সীমাবদ্ধ হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12। আমি বলছিলাম বন্ধুরা তোমাদের অবশ্যই খেয়াল আছে যে আমরা কোনো সংখ্যার অর্ধেকের পরে আর গুণনীয়ক খুঁজব না। অর্থাৎ 12-র অর্ধেক হচ্ছে 6, আর সর্বশেষ সংখ্যাটা তো গুণনীয়ক হবে এবং অর্থাৎ 1ও গুণনীয়ক হবে, 12ও গুণনীয়ক হবে। তাহলে এখন আমরা আর বাকি 12-র গুণনীয়ক খুঁজব কোন কোন সংখ্যাগুলির মধ্যে? 2-এর মধ্যে খুঁজব, 3-এর মধ্যে খুঁজব, 4-এর মধ্যে খুঁজব, 5-এর মধ্যে, 6-এর মধ্যে। অর্থাৎ এই সংখ্যাগুলোতে গুলো দিয়ে 12কে মনে মনে ভাগ দিব। যদি ভাগ যায় তাহলে বুঝবো যে এই সংখ্যাগুলো 12-র গুণনীয়ক। তাহলে বন্ধুরা প্রথমে আমরা লিখে ফেলি 1 আর শেষে আমি লিখে ফেললাম 12। তাহলে দেখো
আমরা যদি 12 ভাগ করি 6 2 12, নিঃসন্দেহে আমরা 2 ভাগে ভাগ করতে পারছি। আবার 3 দিয়ে যদি 12 ভাগ করি 3 4 12, 3 4 12, অর্থাৎ 3 দিয়েও আমরা ভাগ করতে পারছি। এখন দেখো 4 দিয়ে যদি ভাগ করি 3 4 12, 4 দিয়েও আমরা 12কে ভাগ করতে পারবো। এখন দেখো 5 দিয়ে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, দেখো 5 1 5, 5 2 10, 3 5 15, অর্থাৎ 2 বার দিলে কম হচ্ছে, 3 বার দিলে বেশি হচ্ছে। সুতরাং 5 ভাগ আমরা 12কে 5 ভাগ করতে পারবো না। সুতরাং 5 12 গুণনীয়ক নয়। তাহলে আমরা এখন 6 দেখব। 6 দুগুণ 12, 6 দিয়ে 12, তাহলে 6। আমি কি বলছি যে অর্ধেকের পরে আর গুণনীয়ক খুঁজবো না। 7 দিয়ে হবে না, 8 দিয়েও হবে না, 9 দিয়েও হবে না, 10 দিয়েও হবে না, 11 দিয়ে হবে না, সর্বশেষ 12 তো আমরা পেলাম। তাহলে দেখো আমরা 12 এর গুণনীয়ক কি পেলাম? 1 2 3 4 6 12। এখন বন্ধুরা দেখো আমরা 24-এর, সরি এখানে আমরা ডট দিয়ে লিখতে পারি, লেখার দরকার নেই, তাহলে তোমাদের সময় বেঁচে যাবে। 24-এর গুণনীয়কগুলো এখন আমরা 24-এর গুণনীয়কের চেষ্টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 আমি লিখে নিলাম। তোমরা যখন এই সমস্যাগুলো সমাধান করবে তোমাদের লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য সংখ্যাগুলো সবগুলো লিখলাম। যে আমাদের সম্ভাব্য এই 1 থেকে 24-এর মধ্যে সংখ্যাগুলো, এর মধ্যে আমরা কোনো সংখ্যাতে আমরা 24কে ভাগ করতে পারবো, সেগুলিকে আমরা গুণনীয়ক, অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে গুণনীয়ক কতগুলো গুণনীয়ক আছে, কতগুলো গুণনীয়ক হবে না। তা আগে আমি বলেছি যে প্রথম যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা নিজে, অর্থাৎ 1 এবং 24 গুণনীয়ক হবে। তাহলে তারপরে আরেকটা টিপস দিয়েছি, সেটা হলো যে অর্ধেকের পর আর গুণনীয়ক আমরা খুঁজবো না, অর্থাৎ 12-র অর্ধেক 24-এর অর্ধেক হচ্ছে 12, তার মানে এই 13 14 15 16 17 18 19 20 21 22 23 এর মধ্যে আমরা গুণনীয়ক খুঁজব না, এর মধ্যে আমরা গুণনীয়ক খুঁজব না, গুণনীয়ক খুঁজব না। তাহলে কোথায় খুঁজব? 1 তো আমরা পেয়ে গেছি, এখন এই 2 থেকে 12-র মধ্যে আমরা গুণনীয়ক খুঁজব মানে আমরা এই সংখ্যাগুলোতে 24কে ভাগ দেওয়ার চেষ্টা করব। আমরা এই সংখ্যাগুলোকে, অর্থাৎ আমি বলেছি যে কোনো সংখ্যার অর্ধেকের পরে যখন যায় তখন কোনো গুণনীয়ক থাকে না ওই সংখ্যাটা বাদে। তাহলে আমরা অর্ধেকের পরে আর খুঁজবো না, অর্ধেকের আগে খুঁজবো। অর্ধেক হচ্ছে 12, 12-র আগে তো আমরা 1 পেয়ে গেলাম। এখন যদি 2 দিয়ে ভাগ দেয় 6 দুগুণ 12, হ্যাঁ 2ও আমার গুণনীয়ক। 3 4 12, হ্যাঁ 3ও আমার 24-এর গুণনীয়ক। 4 6 24, 4ও আমার 24-এর গুণনীয়ক। এখন 5 দিয়ে যদি ভাগ করি, 5 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, অর্থাৎ 4 বার দিলে কম হচ্ছে, অবশিষ্ট থাকতেছে 5 বার দিলে বেশি হয়ে যাচ্ছে। সুতরাং 5 আমাদের গুণনীয়ক, 24-এর গুণনীয়ক নয়। তাহলে এখন আমরা যদি 6 দিয়ে চেষ্টা করি, 4 6 24, হ্যাঁ বন্ধুরা 6 আমার গুণনীয়ক। এখন 7 দিয়ে যদি চেষ্টা করি, 7কে 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 7ও আমার গুণনীয়ক নয়। তাহলে এখন আমরা 8 দিয়ে চেষ্টা করব। 8 থেকে 8, 8 2 16, 3 8 24, হ্যাঁ বন্ধুরা 8ও আমাদের গুণনীয়ক। এখন 9 দিয়ে চেষ্টা করবে, 9কে 9, 9 2 18, 3 9 27, 9ও কিন্তু আমাদের, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 9ও আমাদের গুণনীয়ক নয়। এখন 10 দিয়ে ভাগ করার চেষ্টা করবো, 10 কে 10, 10 দিয়ে 20, 3 10 30, অর্থাৎ 2 বার দিলে বেশি হচ্ছে, 3 বার দিলে কম হচ্ছে। সুতরাং 10ও আমাদের গুণনীয়ক নয়। এখন যদি আমরা 11 বার দিই, 11কে 11, 11 দিয়ে 22, 3 11 33, 11ও আমার গুণনীয়ক নয়, 11 দিলেও হচ্ছে না, আমি ভাগ করতে পারছি না। এখন 12 দিয়ে দেখব, 12কে 12, 12 দিয়ে 24, অর্থাৎ 12 আমার গুণনীয়ক। 12-র পরে আর আমরা তো খুঁজবই না।
তাহলে আমরা 24-এর গুণনীয়ক পেলাম। দেখো 1 2 3 4 6 8 12 24। এখন আমাদের এই তিনটা সংখ্যারই গুণনীয়ক বের করা শেষ। আমরা একটু এখন গুণনীয়কগুলো সুন্দর করে আমরা একটু দেখব, পর্যবেক্ষণ করব। দেখার পর্যবেক্ষণ কিন্তু এক জিনিস না, আমরা খুব ভালো করে খেয়াল করব। দেখো 8-এর গুণনীয়কগুলো হলো 1 2 4 8, 12-র গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 12, 24-এর গুণনীয়কগুলো 1 2 3 4 6 8 12 24। এখন আমরা এই তিনটা সংখ্যার যে প্রদত্ত গুণনীয়কগুলো পেলাম, এই গুণনীয়কগুলোর মধ্যে আমরা দেখব যে কোন কোন গুণনীয়কগুলো সব সংখ্যার গুণনীয়কের মধ্যে আছে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা খেয়াল করে, 1 কিন্তু সবগুলোর মধ্যে আছে। খেয়াল করি আমরা 2ও কিন্তু সবগুলোর মধ্যে আছে। আবার খেয়াল করি বন্ধু 4ও সবগুলোর মধ্যে আছে। 3 2টার মধ্যে আছে, একটার মধ্যে নেই। এখন দেখো বন্ধুরা 8 2টার মধ্যে আছে, একটার মধ্যে নেই। 6 2টার মধ্যে আছে, একটার মধ্যে নেই। 12 2টার মধ্যে আছে, একটার মধ্যে নেই। 8ও 2টার মধ্যে আছে, একটার মধ্যে নেই। 24 শুধু একটার মধ্যে আছে। তাহলে তোমরা খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। দেখো 8 12 আর 24-এর মধ্যে আমরা এই 1 2 4 এই তিনটা গুণনীয়কের মিল খুঁজে পাচ্ছি। সাধারণত আমরা যে সংখ্যাগুলোর মিল খুঁজে পাই, দুইটা সংখ্যার বা দুইয়ের অধিক কোনো জিনিসের মধ্যে, সেই জিনিসগুলোকে আমরা বলি কি সাধারণ। অর্থাৎ যেমন বন্ধুরা দেখো, তোমারও দুটি চোখ আছে, আমারও দুটি চোখ আছে। তোমারও দুইটি হাত আছে, আমারও দুইটি হাত আছে। যারা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী তাদের ব্যতীত আমাদের সবার দুটো করে হাত আছে। অর্থাৎ এই জিনিসটা আমাদের একটা শরীরের সাধারণ অঙ্গ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সাধারণ বলতে আমি এটাই বোঝাচ্ছি যেটা তোমার মাঝেও আছে, আমার মাঝেও আছে। এখানে আমরা তুলনা করতেছি 8 12 আর 24-এর গুণনীয়কগুলোর মধ্যে। অর্থাৎ 8 12 24-এর গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কগুলো সবার মধ্যে আছে, এই গুণনীয়কগুলোকে আমরা কি বলতেছি সাধারণ গুণনীয়ক। তাহলে বন্ধুরা আমি বলছিলাম যে আমরা যখন সমস্যার সমাধান করব, আমরা ধীরে ধীরে গুণনীয়ক সম্পর্কে আগে জানছি, সাধারণ সম্পর্কে জানবো, তারপর গরিষ্ঠ সম্পর্কে জানবো। এখন আমরা সাধারণ জানলাম যে যেটা সবার মধ্যে আছে। আমি যেহেতু এখানে সবার বলতে আমি বুঝাচ্ছি বারবার যে আমি এই 8 12 এবং 24কে সবার ধরব। মানে এই তিনটা সংখ্যার মধ্যে আমার 1 2 4 1 2 4 1 2 4 এই তিনটা গুণনীয়ক সবার মধ্যে আছে। এই জন্য এই তিনটা গুণনীয়ককে আমরা কি গুণনীয়ক বলতেছি? সাধারণ গুণনীয়ক। কি গুণনীয়ক বলতেছি বন্ধুরা? সাধারণ গুণনীয়ক। কেন বলতেছি যে এই তিনটা গুণনীয়ক সবার মধ্যে আছে, এই তিনটা সংখ্যার মধ্যেই আছে। যা সবার মধ্যে থাকে তাকে আমরা বলি সাধারণ। এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটা লাইনে লিখে ফেলতে পারি 8, 12 ও 24 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক গুলো। তাহলে দেখো 1 2 4। তাহলে খেয়াল করো, আমরা গুণনীয়কও পেলাম, এগুলি সবগুলি গুণনীয়ক। তারপরে কি পেলাম? সাধারণ গুণনীয়ক পেলাম। সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 4, এই 1 2 4। এখন আমরা আসবো কোথায়? এখন আমরা আসবো গরিষ্ঠে। এখন আমরা কোথায় আসবো বন্ধুরা? গরিষ্ঠে। গরিষ্ঠ অর্থাৎ গরিষ্ঠ কথাটির অর্থ হলো যে দেখো আমরা এই 1 2 এবং 4-এর মধ্যে তুলনা করব। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে আমরা কি বলবো? গরিষ্ঠ। আর সবচেয়ে ছোট সংখ্যাটিকে আমরা বলবো লঘিষ্ঠ। তো আমরা এখানে লঘিষ্ঠের দরকার নেই, আমাদের এখানে আমরা দেখব যে গরিষ্ঠ। তাহলে দেখো 1 2 4-এর মধ্যে আমার গরিষ্ঠ কোনটা? আমার 4। অর্থাৎ এই 4ই হচ্ছে আমাদের গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা এখানে লিখতে পারি বন্ধুরা
অতএব নির্ণেয় গসাগু স্যার। দেখো তাহলে গরিষ্ঠ বিষয়টা আমাদের ক্লিয়ার হলো কিনা। গরিষ্ঠ অর্থাৎ যে সংখ্যাগুলোর মধ্যে আমি তুলনা করব এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে গরিষ্ঠ আর সবচেয়ে ছোটটা হচ্ছে লঘিষ্ঠ। তাহলে বন্ধুরা দেখো আমি বলছিলাম যে এই সমস্যাটা সমাধানের মাধ্যমে আমার উপরে যে টপিক্সটা আজকে আছে গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তিনটা শব্দেরই আলাদা মিনিংস বের করতে পারবো এবং আমরা সেই জিনিসগুলো হাতে কলমে দেখতেও পাবো। তাহলে দেখো বন্ধুরা গুণনীয়ক কাকে বলে। আমরা গুণনীয়ক প্রথমেই বলছি যে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলো ওই সংখ্যার গুণনীয়ক। তারপরে আমরা দেখেছি সাধারণ, এই তিনটা সংখ্যার মধ্যে আমরা গুণনীয়ক বের করছি। তিনটার মধ্যে যে গুণনীয়কগুলো সবগুলোর মধ্যে আছে সেই গুণনীয়কগুলোকে আমরা সাধারণ বলছি। এই জন্য আমাদের সাধারণ গুণনীয়ক আমরা এখানে পেয়েছি 1 2 4, এই তিনটা সাধারণ গুণনীয়ক পেয়েছি। এখন এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে আমরা আবার গরিষ্ঠ খুঁজে বের করছি, সেই গরিষ্ঠ গুণনীয়কটা হচ্ছে আমাদের 4। অর্থাৎ এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি হচ্ছে নির্ণেয় গসাগু। এখন তোমরা ক্লিয়ার ধারণা পেলে কিনা আমি আরেকবার একটু সামারাইজ করতে চাই। দেখো আমরা প্রথমে 8 12 24-এর গসাগু নির্ণয় করো, এই সমাধানটি করব। তাহলে 8-এর গুণনীয়ক আমরা বের করছি 1 2 4 8। 12-এর গুণনীয়ক আমরা খুঁজে পেয়েছি 1 2 3 4 6 12। 24-এর গুণনীয়ক আমরা খুঁজে বের করছি 1 2 3 4 6 8 12 24। 24-এর গুণনীয়ক অনেকগুলো। দেখো এরপর আমরা কি করছি বন্ধুরা, এরপরে আমরা যেটা করেছি সেটা হলো যে 8 12 24-এর মধ্যে আমরা সাধারণ গুণনীয়কগুলো খোঁজার চেষ্টা করেছি। সেখানে আমরা খুঁজে পেয়েছি 1 2 4 1 2 4 1 2 4। এই 1 2 ও 4 8 12 এবং 24-এর গুণনীয়কগুলোর মধ্যে আছে। তো যে গুণনীয়কগুলো এই সবগুলো সংখ্যার মধ্যে আছে অর্থাৎ এই তিনটি সংখ্যার মধ্যে আছে সেই গুণনীয়কগুলোকে আমরা কি বলছি, সাধারণ গুণনীয়ক। এই জন্য আমরা সাধারণ গুণনীয়কগুলো আলাদা করে এখানে লিখে ফেলছি। 8 12 24-এর সাধারণ গুণনীয়ক হলো 1 2 4। এখন এই সাধারণ গুণনীয়কের মধ্যে থেকে আমরা আবার কি খুঁজে পেয়েছি, খুঁজে বের করেছি গরিষ্ঠ। অর্থাৎ এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বড় সেই সংখ্যাটি হচ্ছে আমাদের গরিষ্ঠ। অর্থাৎ এখানে 4 সবচেয়ে বড়, এটাকে আমরা বলি গরিষ্ঠ। এই জন্য আমার গসাগুই হচ্ছে 4। অর্থাৎ গরিষ্ঠ মানে আমাদের মূলত বের করতে হবে যে প্রথমে গুণনীয়ক বের করতে হবে, তারপরে সাধারণ গুণনীয়কগুলো বের করতে হবে এবং সাধারণ গুণনীয়কগুলোর থেকে আমাকে সবচেয়ে বড় গুণনীয়কটা বের করতে হবে, সেটিই হলো আমার নির্ণেয় গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই কথাটা প্রথমে শুনে হয়তো তোমরা অনেকে ভয় পেয়েছ যে এত বড় একটা মানে টপিকস হতে পারে সাধারণ গরিষ্ঠ আবার সাধারণ আবার গুণনীয়ক। বিষয়টা কিন্তু খুবই সহজ, তোমরা যদি এটা আয়ত্ত করতে পারো এবং টেকনিকটা তোমরা যদি অবলম্বন করতে পারো তাহলে খুবই ভালো। বন্ধুরা আজকে আমরা আমার বিশ্বাস যে তোমরা খুব ভালোভাবে এটা আয়ত্ত করতে পারছো। আজকে আমরা কি শিখলাম সেই টিপসগুলো আমি আরেকবার খুব সংক্ষিপ্ত আকারে বলছি। দেখো প্রথমে আমরা গুণনীয়ক বের করেছি। গুণনীয়ক বের করার টিপস হলো যে আমরা কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে গেলে প্রথমে আমরা 1 এবং ওই সংখ্যাটা তো গুণনীয়ক হবে, আর ওই সংখ্যাটার অর্ধেক অর্থাৎ অর্ধেকের বেশি সেই সংখ্যাগুলোর মধ্যে আমরা গুণনীয়ক খুঁজব না, অর্ধেকের মধ্যে আমরা গুণনীয়ক খুঁজব। তারপরে এইভাবে আমরা গুণনীয়কগুলো বের করব। গুণনীয়কগুলো বের করার পর আমি তখন এই 3টা বা 2টা যে সংখ্যাগুলোর মধ্যে আমি গসাগু নির্ণয় করব সেই সংখ্যাগুলো সাধারণ গুণনীয়ক বের করব। অর্থাৎ এখানে আমরা পেয়েছি 1 2 4 সবার মধ্যে আছে, তখন আমরা সাধারণ গুণনীয়কগুলো এক লাইনে লিখে ফেলব। 8 12 ও 24-এর সাধারণ গুণনীয়কগুলো 1 2 4। তারপরে এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে আবার কি খুঁজব, গরিষ্ঠ খুঁজব। এই গরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড়, এই গুণনীয়ক 3টার মধ্যে সবচেয়ে যেটা বড় গুণনীয়ক সেটাকে আমরা গরিষ্ঠ বলি। অর্থাৎ এই 1 2 4-এর মধ্যে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে 4, এই জন্য আমাদের নির্ণয় গসাগু হলো 4। তো বন্ধুরা আরেকটি কথা বলতে আমি ভুলে গেছি, সেটা শুরুতেই বলা উচিত ছিল যে গুণনীয়কের আরেক নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়কের আরেক নাম উৎপাদক। তোমরা এটা বড় হলে বড় ক্লাসে গেলে উৎপাদক সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। তাই আমি
বিশ্বাস করি যে তোমরা খুব সুন্দরভাবে এই বিষয়টি অর্থাৎ গসাগু নির্ণয় কিভাবে করতে হয়, কিভাবে গুণনীয়ক বের করতে হয়, কিভাবে সাধারণ গুণনীয়ক বের করতে হয়, আবার কিভাবে সাধারণ গুণনীয়কের মধ্য থেকে গরিষ্ঠ গুণনীয়ক খুঁজে বের করতে হয়, আমি বিশ্বাস করি এবং প্রত্যাশা করি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারছো। তো বন্ধুরা, আমার আজকের এই পাঠটি যদি তোমাদের সামান্যতম কাজে লাগে তো আমি মনে করব যে আমার শ্রম সার্থক। আমি প্রত্যাশা করব যে তোমরা খুব ভালোভাবে এই সমাধানগুলো করবে। আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে আর দুইটি আমি এখানে আমি গসাগু দিচ্ছি, তোমরা বাড়ির কাজ হিসাবে সেই দুটি তোমরা করে তোমাদের অভিভাবকদের দেখাবে অথবা বিদ্যালয়কে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখিয়ে নেবে। দেখো 12, 16, 24, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে 3, 15, 25। এই দুইটি গসাগু নির্ণয় তোমাদের জন্য দেওয়া থাকলো বাড়ির কাজ হিসাবে। তোমরা এই দুটো সমস্যা লিখে নাও খাতায় এবং তোমরা বাড়ির কাজ হিসাবে করে তোমাদের অভিভাবকদের দেখাবে অথবা বিদ্যালয় খুললে তোমার শ্রেণী শিক্ষককে দেখিয়ে নিয়ে যদি গসাগু সম্পর্কে তোমাদের কোনো ধারণা অস্পষ্ট থাকে সেটা তোমরা পরিষ্কার করে নেবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার আমি এই গণিত বিষয়ের ক্লাস নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।